মানে সুমনের বন্ধু রকি এই কাজ করেছে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। সো গাইস, আজকে একটা ঘটনা বলবো যেটা কালো জাদুর বিষয়ে। তো বন্ধুর সঙ্গে করেছে এরকম একটা কালো জাদুর ঘটনা তোমাদেরকে আজকে বলতে চলেছি। ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই জানাবা কমেন্টে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ঘটনাটা শুরু করছি। রকি আর সুমন দুজন বন্ধু। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে উঠা বসা করতো। তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে টিউশনে যেত, এক কথায় তারা একসঙ্গে ঘুরে বেড়াতো। দিয়ে একদিন তারা বসে ভাবলো যে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, এবার আমাদেরকে লাইফে কিছু একটা করা দরকার। তো ভাবলো যে একটা দোকান করব কিছু নিয়ে, যাই হোক একটা ব্যবসা করব। দিয়ে দুজন দুটো দোকান করলো। দিয়ে সেভাবেই দিনকাল কাটছিল, তাদের জীবনযাপন করছিল। তারপরে হঠাৎ একদিন সুমনের পেট ব্যথা হয়। পেট ব্যথায় তারপরে রকিকে ফোন করে ডাকে যে আমার পেট ব্যথা, তো হসপিটাল যাব। মানে তারা একসঙ্গে উঠা বসা করতো, তো এ ওর হেল্প করতো, এ ওর হেল্প করতো, এরকম টাইপের। তারপরে সে বলে যে আমি একটু ব্যস্ত আছি, দোকানে কাস্টমার আছে, তো আমি কিছুক্ষণ পর যাচ্ছি। তারপরে বললো ঠিক আছে, দিয়ে তাকে রামপুরহাট নিয়ে যাওয়া হলো। রামপুরহাটে চেক আপ টেক আপ করে আবার বাড়ি নিয়ে আসা হলো। ডাক্তারে কোনো রোগ খুঁজে পেল না। তারপরে তার পেট ব্যথা কিছু টাইম থাকছে, তারপরে কিছু টাইম আবার চলে যাচ্ছে, আবার কিছু টাইম আসছে, আবার কিছু টাইম পর চলে যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে। তারপরে শুরু হলো তার মাথা ব্যথা। তারপরে এক এক করে শরীরের প্রত্যেকটা পার্টে ব্যথা শুরু হচ্ছে। আর রাত হলেই তার কাঁপুনি ধরে নিচ্ছে। শরীর শীতের সময় যেভাবে কাঁপে না, ওরকম ভাবে কাঁপুনি ধরে নিচ্ছে। তারপরে একদিন হঠাৎ করে কেউ তাদেরকে বললো যে একটা কোবরাজ দেখাতে। ডাক্তার তো অনেক দেখালো, তো একটা কোবরাজ দেখা, কি সমস্যা হয়তো বা সে জানতে পারে, এটা নেগেটিভ এনার্জি কিছু যদি হয়। তো সে কোবরাজের কাছে গেল। কোবরাজ বলল যে তাকে কালো জাদু করা হয়েছে। এবার তারা জিজ্ঞাসা করলো কে করেছে, বলে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। এখানে একটা কথা বলে রাখি, সে দিনের বেলায়, সুমন দিনের বেলায় পুরোপুরি সুস্থ থাকতো। রাত হলে তার এরকম অস্বাভাবিক আচরণ হয়ে যেত। যেমন ধরো, একদিন সুমনের বাবা তাকে খাবার খেতে ডাকছে, তো খাবারের থালাতে যেমনই সে হাত দিয়েছে, তেমনই তার শরীর কাঁপতে লেগেছে। এমনি 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 হতে লেগেছে, মুখে ভাত যাচ্ছে না, পুরো মুখটা ময় হয়ে যাচ্ছে, এরকম টাইপের। দিয়ে তার বাবা ভাবলো যে আবার কবিরাজকে ফোন করে এই বিষয়টা বলা উচিত। তারপরে কবিরাজকে ফোন করার পর কবিরাজ বলল আমি কালকে সকালে আপনাদের বাড়ি যাব, দিয়ে আমি বিষয়টা দেখব। আর তার বাবা জিজ্ঞাসা করলো যে কে করেছে কালো জাদুটা, তো বললো সেটা বলবো না, এরকম টাইপের, তারা বলে না এটা আর কি। তো সে বললো না, বললো এই কালকে সকালবেলা আমি যাব, যেখানে যেখানে তাবিজ তাবিজ পুঁতা আছে আপনাদের ঘরের আশেপাশে, তো যেখানে যেখানে আমি যাব, গিয়ে যেখানে যেখানে পুঁতা আছে সেগুলো তুলে পুড়িয়ে দিতে হবে। তো সেইভাবেই রাত্রে ঘুমালো। ওই খেয়ে দিয়ে, যাই হোক, খেয়ে দিয়ে ঘুমালো। ঘুমিয়ে সকালবেলায় কবিরাজ আসলো। কবিরাজ এসে গেটের সামনে এমনভাবে দাঁড়িয়ে গেছে যে সে মুভ করছে না, হিলছে না, নড়ছে না, কিচ্ছু করছে না, একদম এক দৃষ্টিতে কিছু একটা দেখছে সে। মনে হচ্ছে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কবিরাজ কিছু একটা তো দেখতে পাচ্ছে, এরকম টাইপের মনে হচ্ছে। তারপরে এক পর্যায়ে গেটটা সে অতিক্রম করলো, গেটটা ঢুকে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে সে এমন এমন করলো, মনে হলো তার যে কিছু একটা ধোঁয়া জাতীয় কিছু জিনিস, কিংবা কিছু একটা গ্যাস, এরকম টাইপের কিছু তার নাকে আসলো, এরকম টাইপের। তারপরে সে এরকম এরকম করলো, তারপরে দুয়া কালাম পড়তে লাগলো। সে ধীরে ধীরে ধীর গতিতে দুয়া কালাম পড়তে লাগলো। তাসবি থাকে না, সে তাসবি পড়তে পড়তে কিছু একটা বলতে বলতে চোখটা হালকা আলতো করে বন্ধ করে, তারপরে এরকম করে মানে হাত বাড়িয়ে আর এক হাতে এরকম করে ইটা করছে, তাসবিটা পাঠ করছে। তো এরকম ভাবেই অনেকক্ষণ পর কবিরাজ এক জায়গায় এরকম করে হাত দেখালো, এক হাতে তাসবি আছে, ভালো হাতে তাসবি আছে, আর এক হাতে এরকম করে দেখালো। তারপরে বললো যে একটা কুড়াল কিংবা একটা শাবল নিয়েছে সেখানটা খুঁড়তে। সেখানে একটু খোঁড়ার পর দেখতে পেলো একটা তাবিজ পুঁতা আছে। তাবিজে অনেক কিছু ভরা ছিল, সেগুলো আমি নাই বলি স্কিপ করে দিলাম ওইটা বিষয়টা।
তো সেই তাবিজটা একটা সংগ্রহ হলো। তারপরে তাদের বাড়ির গেটের সামনে মানে গেট এইটা দুই পাশে দুটো তাবিজ, ওই দুটোকে সংগ্রহ করা হলো। তারপরে বাড়ির পেছন দিকে মানে বাড়ির এক কোনায় আর বাড়ির আর এক কোনায়, দুই কোনায় দুটো তাবিজ, মানে 4 কোনায় 4টে তাবিজ, দুটো গেটের মুখে দুটো তাবিজ, মোট 6টা তাবিজ সংগ্রহ করলো। তারপরে সেই তাবিজগুলো সংগ্রহ করার পর সেগুলোকে পুড়াচ্ছে, আর সেই সময়তে সেখানে রকি চলে এসেছে। রকি আসার পর একদম মানে এসে একদম মানে চোখটা বড় বড় করে তাকিয়ে আছে কবিরাজের দিকে। আর কবিরাজকে এমন কিছু মানে কোড ওয়ার্ড হয় না, কোড ওয়ার্ড টাইপের কিছু একটা কবিরাজকে বোঝাতে চাইছে, যেটা কবিরাজ আর শামীমের আলাদা কেউ কিছু বুঝতে পারছে না, তবে কিছু একটা তাদের মধ্যে কথা চলছে যেটা রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এরকম বিষয়। মানে কবিরাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এদিকে শামীম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর কোড ওয়ার্ড টাইপের তাদের কথা হচ্ছে যেটা আমরা কেউ বুঝতে পারিনি। তারপরে সুমনকে বললো যে তুমি ঘরের ভিতরে চলে যাও, তাদের বাড়ির লোক সবকে ঘরের ভিতরে পাঠিয়ে দিল। তারপরে শামীমকে গেটের বাইরে ডেকে একটা কথা জিজ্ঞাসা করলো যে এটা কেন তুমি করেছো। মানে সুমনের বন্ধু রকি এই কাজ করেছে, বন্ধুর সঙ্গে বন্ধু বেইমানি করেছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই ঘটনা তাহলে বললোটা কি? কবিরাজ তো নাম বলবে না, আর শামীম তো নিজের দোষ নিজে কখনো দিবে না। এই ঘটনা আমি পরে বলছি, তবে এইখানে একটা জিনিস যে শামীম তারপরে যা বলল সেটা শুনে তোমাদের আত্মা কেঁপে উঠবে। বন্ধু এতটা নিষ্ঠুর হতে পারে, বন্ধু এতটা বেইমান হতে পারে? তো শামীম যেভাবে কবিরাজকে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। তো শামীম বলল যে আমরা দুজন মিলে একসঙ্গে পড়াশোনা করেছি, আমরা দুজন মিলে সব কিছু একসঙ্গে করেছি, তবে যখন দোকানটা খুললাম তখন ওর দোকানটা বেশি চলতো, আমার দোকানটা কম। এই জন্য একটা কবিরাজের সাহায্য নিয়ে আমি তার সঙ্গে কালো জাদু করেছি বা ব্ল্যাক ম্যাজিক করেছি। বন্ধুর উন্নতি দেখে, বন্ধুর ইনকাম দেখে, বন্ধুর দোকান বেশি চলছে সেই দেখে সে কালো জাদু করেছে তার সঙ্গে। এবার এই কথা যদি সুমন জানতে পারে যে তার বন্ধুই তার সঙ্গে এরকম ব্যবহার করেছে বা এরকম কালো জাদু করেছে, তার বন্ধুর উপর থেকে ভরসায় উঠে যাবে, বিশ্বাসই উঠে যাবে। তো এবার আমি বলছি যে মানে এই কবিরাজ আর শামীমের মধ্যে যে কথাগুলো হয়েছে এটা আমি কি করে জানলাম, কিংবা এটা সুমন কিভাবে জানলো। এই ঘটনাটা একদিন সুমন আর শামীম দুজন মিলে জুম্মার নামাজ পড়ে তারা একটা মানে কিছু একটা আলোচনা করলো। আলোচনা এক পর্যায়ে এই বিষয়টা বললো যে ভাই একটা কথা বলবো, কাউকে বলিস না, আমি একটা ভুল করে ফেলেছি, ওই ভুলটার আমি মাপ চাইছি তোর কাছে আজ এই জুম্মার দিনে। তারপরে সুমন বলল যে হ্যাঁ বল কি হয়েছে, কি ভুল করেছে। তারপরে এই বিষয়টা বলল। এবার এইখানে একটা জিনিস, সে কালো জাদু করলো কিভাবে। তো একদিন সুমন আর শামীম দুজন মিলে মানে দোকান বন্ধ করে এক জায়গায় আড্ডা দেওয়ার জন্য গেল, চার দোকানে আড্ডা দেওয়ার এক পর্যায়ে মানে এটা শামীমের মাথায় আগেই প্ল্যান করা ছিল, এরকম এরকম সিচুয়েশন করব, এরকম এরকম জিনিস করব, তারপরে সেই কবিরাজের বাড়িকে তাকে নিয়ে যাবে। তারপরে তার মাথায় হাত দিয়ে এরকম করে একটা চুল তুলে নিল, বললো ভাই পাকা চুল তো। দিয়ে ওইটাকে ফেললো কিনা, বললো হ্যাঁ পেকে গেছে, হয়তো গ্যাস এরকম কিছু কারণে পেকে গেছে। দিয়ে সে চুলটাকে পকেটে ভরে নিয়েছিল, মানে সেটা সুমন জানে না যে পকেটে ভরে নিয়েছে, সে ভাবছে হ্যাঁ চুল তুললো ফেলে দিল, পাকা চুল সেই জন্য। আর তার জামার একটা এইটা হয় না মানে এরকম পকেটগুলো, ওই পকেটটা ছিঁড়ে নিয়েছিল একদিন ইয়ার্কি করতে করতে। ওই দুটো জিনিস দিয়ে তার সঙ্গে কালো জাদু করা হয়েছে। তো সেইগুলো কবিরাজের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, তারপরে কবিরাজ কালো জাদু করেছে, দিয়ে তার সঙ্গে এরকম এরকম প্রবলেম হয়েছে। তো এরকম করার কারণে তার ব্যবসায় অনেক লস গেছে, আল্লাহ চাইলে আবার দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবা তোমাদেরকে কেমন লাগলো এই বিষয়টা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, আল্লাহ হাফেজ।